ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব হচ্ছে যে মোবাইল দিয়ে আমরা কিভাবে জন্ম নিবন্ধনের আবেদন করব। তো আমাদের পরিবারের বা আমাদের আত্মীয় স্বজনের যে কারো জন্ম নিবন্ধন হোক না কেন মোবাইল দিয়ে আমরা আবেদন করতে পারবো। সেটা কিভাবে করব আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের যে কোনো মোবাইলে যে কোনো ব্রাউজারে আপনারা যদি আমি দেখাচ্ছি ব্রিজ লিখে যদি সার্চ করেন যে কোনো ব্রাউজারে, আমি ক্রোম ব্রাউজারে সার্চ করছি, আপনাদের যে কোনো মোবাইলে এরকমভাবে যদি সার্চ করেন তাহলে এরকম অপশন চলে আসবে। তখন আপনারা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার লেখা এসেছে, বক্সের ভিতর অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলো আপনারা পড়ে নেবেন। আরেকটা জিনিস রয়েছে যে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান, এটা আপনারা অবশ্যই একটু পরে তারপরে এখানে বৃত্তটাকে বরাদ করে দিবেন। আপনি যে ঠিকানায় জন্ম নিবন্ধন পেতে চান সেই ঠিকানা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বর্তমান ঠিকানায় জন্ম নিবন্ধন পাইতে চাই, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমি পরবর্তীতে যাওয়ার পর এখন আপনার এখানে লিখতে হবে বাংলায় নামের প্রথম অংশ। আমি লিখতেছি, বন্ধুরা একটু ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখতে থাকুন, যদি একবার একটু বুঝতে পারেন তাহলে সবসময় নিজের জন্ম নিবন্ধনের আবেদন নিজেই করতে পারবেন, কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। নামের প্রথম অংশ লিখলাম, দ্বিতীয় অংশ লিখলাম, এখন ইংরেজিতে নামের প্রথম অংশ। রোকেয়া বেগম, রোকেয়া আমি এখান থেকে কেটে দিলাম। এখন নামের দ্বিতীয় অংশ লিখব, দ্বিতীয় অংশ লিখলাম। তারপরে আমি এখানে জন্ম তারিখটা বসাবো, জন্ম তারিখ 10ই এপ্রিল 10/4/1972 দিলাম এখানে জন্ম তারিখ। এখন আপনার যে কাজটি করবেন, দেখেন এখানে লেখা আছে অ্যাটাচমেন্ট এবিলিটি চেক। এটা আপনার কী জন্য বলছে দেখেন, এইগুলা যে ডকুমেন্টগুলো লেখা আছে এগুলো আপনার সবগুলো আছে কি না। যদি থাকে তাহলে আপনার এখানে কি করতে হবে, যে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, তাহলে এখানে ইয়েস দিতে হবে। তারপরে আপনি এখানে পিতামাতার আপনি কততম সন্তান এটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে জাতীয় পরিচয়পত্র যদি নম্বর আপনার থাকে তাহলে দিবেন। আমি এখানে বসায় দিচ্ছি 3913, তারপর 66, তারপর হচ্ছে 53, তারপরে হচ্ছে 85, তারপরে হচ্ছে 864। তো বন্ধুরা এটা আমি বসায় দিলাম। আপনার জাতীয়তা কি, বাংলাদেশি সিলেক্ট করে দিবেন। তারপরে বিভাগ কি, আপনার বিভাগ হচ্ছে আপনার ধরেন ঢাকা বিভাগ, বা আমি এখানে জন্মস্থানের ঠিকানাটা দিচ্ছি ময়মনসিংহ বিভাগ। তারপরে হচ্ছে জেলা হচ্ছে জামালপুর, আপনার এখানে তারপরে জামালপুর সদর। তারপরে হচ্ছে ইউনিয়ন পৌরসভা হচ্ছে এখানে যেটা ইউনিয়ন পৌরসভা হচ্ছে সেটা দিব হচ্ছে মেষ্টা। তারপরে দিব হচ্ছে ওয়ার্ড নম্বর হচ্ছে 5। তারপরে হচ্ছে ডাকঘর হচ্ছে আপনার এখানে ডাকঘরটা আমরা লিখব বাংলায়, ডাকঘর লিখব হচ্ছে কাছারি ডাকঘরটা বসায় দিলাম, ডাকঘরটা কাছারি। তারপরে ইংরেজিতে ডাকঘর বসাতে হবে কাছারি। তারপরে মহল্লা, গ্রাম লিখব হচ্ছে গ্রামের নামটা লিখতেছি রামনগর, বাংলায় গ্রামের নাম বাংলায় লিখব রামনগর। বন্ধুরা আপনারা একটু খেয়াল করে আপনারা ফর্মগুলো পূরণ করবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। রামনগর, তারপর হচ্ছে ইংরেজিতে লিখব হচ্ছে রামনগর। তারপরে রাস্তা বা রুট নাম্বার আমি রামনগর দিয়ে দিচ্ছি। তারপরে ইংরেজিতে এখানে ইংরেজিতে দেব, এটা বাংলায় দিয়ে ফেলেছি, এটা বাংলায় হবে রামনগর, এটা রামনগর লিখতেছি রামনগর। এখানে ইংরেজিতে লিখবেন হচ্ছে রামনগর।
তারপরে আপনি এখানে মোটামুটি পূরণ করা শেষ হয়ে গেছে মোটামুটি। তারপরে পরবর্তীতে যাবেন। পরবর্তীতে যাওয়ার পর আপনার এখানে লেখা আছে, অনেকগুলো লেখা আছে। যদি আপনার বয়স 18-র উপরে হয়ে থাকে তাহলে পিতামাতার জন্ম নিবন্ধন লাগবে না, এখানে লেখা আছে। তো আমি পিতামাতা, ওনার বয়স 18-র উপরে, তাহলে পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন নেই। জাস্ট খালি পিতামাতার নামটা বসায় দিব। দেখেন মোহাম্মদ নাসিমউদ্দিন, বাংলায় লিখব নাসিমউদ্দিন, নাসিমউদ্দিন নাসিমউদ্দিন। তারপরে পিতার নাম ইংরেজিতে লিখব নাসিমউদ্দিন। ইংরেজিতে নাসিমউদ্দিন আমি লিখলাম। তারপর হচ্ছে ইংরেজিতে পিতামাতা জাতীয় পরিচয়পত্র নাম্বার নেই, আমি দিলাম না। তারপরে পিতার জাতীয়তা কি, বাংলাদেশি। তার মাতার নাম লিখব, এখানে মাতার নাম হচ্ছে আয়েশা। তারপর হচ্ছে ইংরেজিতে মাতার নাম আয়েশা। তারপর হচ্ছে মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার নাই, আমি এখানে বসাবো না। তো এখন আমার এইটুকু পূরণ করা শেষ হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখন আবার পরবর্তীতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার লেখা আছে যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এখানে কোনোটিও নয়, আপনাকে বৃত্তটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন আপনার এখানে যে জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা একই। যদি আপনার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা একই দেন তাহলে এখানে সিলেক্ট করতে হবে। আপনি এখানে জন্মস্থানের ঠিকানা একই না, আমি এখানে নতুন করে সিলেক্ট করব। ঢাকা বিভাগ, গাজীপুর, তারপর গাজীপুর সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিচ্ছি, অঞ্চল 6, তারপর এখানে ওয়ার্ড নম্বর 18, তারপর হচ্ছে ডাকঘর, এখানে আমি লিখব হচ্ছে বাংলায় ডাকঘর চান্দনা লিখে দিলাম। তারপর হচ্ছে ডাকঘর ইংরেজিতে চান্দনা। তারপর হচ্ছে আপনার গ্রামের নাম হচ্ছে টেকনগরপাড়া, বাংলায় লিখব টেকনগরপাড়া লিখব বাংলায়। আপনারা আশা করি বুঝতে পারতেছেন। যদি কেউ না বোঝেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। গ্রামের নাম ইংরেজিতে টেকনগরপাড়া, তারপর বাসা হোল্ডিং টেকনগরপাড়া বাংলায়। আপনারা এগুলা দেখে থেকে খুব সতর্কভাবে পূরণ করবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। নিজের জন্ম নিবন্ধন নিজেই আপনারা আবেদন করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। তারপরে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে তারপরে আপনারা কমিশনারের স্বাক্ষর বা চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদে জমা দিলে আপনারা অরিজিনাল জন্ম নিবন্ধন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। এখানে ইংরেজিতে লিখব টেকনগরপাড়া। তো এখন হয়ে গেল। আবার আমি এখানে কোনোটি সিলেক্ট করব। তো এখানে লেখা আছে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা আমার একই, তাহলে এই দুইটা এখানে সিলেক্ট করব। সবগুলো চলে এসেছে। তারপরে পরবর্তীতে সিলেক্ট করব। পরবর্তীতে সিলেক্ট করার পর এখানে আপনার কোন এখানে লেখা আছে যে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্কটা কি, আপনি নিজ দিয়ে তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেমন 01, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 01572237056, 01572237056। আপনার মোবাইল নাম্বারটা ভালো করে চেক করবেন। মোবাইল নাম্বারের একটা আবেদনের পিনকোড যাবে, আবেদন নাম্বার ওইটা রেখে দিবেন। তারপর আমি পরবর্তী সিলেক্ট করব। এখন আপনাদের যে কাজটি করতে হবে যে আপনি যেগুলো ফর্ম পূরণ করেছেন সবগুলো সঠিক আছে কিনা সেগুলো দেখে নেবেন। একটু দেখে তারপর আপনারা এখানে সাবমিট করবেন। আপনার ইচ্ছাগুলো আবার পুনরায় পিছনে যেয়ে এডিট করতে পারবেন। দেখেন আমার পিছনে গিয়ে আবার এডিট করতে পারবেন। এগুলো যদি কোথাও ভুল থাকে তাহলে আপনার আস্তে আস্তে এগুলো চেক করে আপনি আবার পুনরায় যদি ভুল থাকে চেক করে আবার পুনরায় সাবমিট করতে পারবেন। তো আমি পরবর্তীতে যাচ্ছি।
এখানে আমার সব কিছু মোটামুটি ঠিক আছে। এখন আমি পরবর্তীতে যাব। তারপর আমি এখানে সাবমিট করে দিব। এই যে সাবমিট লেখা আছে, এই সাবমিট করে দিলাম। এখন হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আবেদনের পত্র প্রিন্ট, এখানে প্রিন্টের মধ্যে সিলেক্ট করবেন। বন্ধুরা দেখেন, এই যে আমি যে আবেদনটা করেছি সেটা সম্পূর্ণ হয়ে গেছে, আপনার পিডিএফ ফাইল আকারে এসে গেছে। তো বন্ধুরা এখন সেভ করে দিলাম। সেভ করে দিচ্ছি, আসতেছে, একটু অপেক্ষা করুন। আসতেছে বন্ধুরা, আপনারা দেখতে পারবেন। তো এইভাবেই আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা চলে এসেছে। তো পিডিএফ আকারে আপনারা এভাবে ফাইলটা সেভ করতে পারবেন। যে কোনো পেপারে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো পিডিএফ ফাইল আপনারা যদি আপনাদের মোবাইলে সেভ করেন তাহলে কিন্তু পিডিএফ ফাইল আকারে আবেদনটা জমা হবে, তারপর আপনারা প্রিন্ট করতে পারবেন। এই যে আপনার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে খুদা হাফেজ।